রোজ হোয়াইট কালার শার্ট পরে ছেলেটা মনে হয় তোর ছবি তুলতেছে, চিনিস নাকি? না, হবে কোনো ছ্যাঁচড়া টাইপ কেউ, তাই মনে হয় দাঁড়া দেখতেছে। দাঁড়া। এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছিলেন কেন? ছবি না। লিসেন, একটা মেয়ে না খুব ভালো করে বুঝতে পারে কখন একটা ছেলে তাকে স্টপ করছে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন। স্পেসিফিক্যালি কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি। এটা আমার নিয়ম, একদমই বোঝা যায় না। আমি জন্য দেখে অনেক কিছু বোঝা যায় না, আপনারা দেখলে বোঝা যায়। সুন্দর সেই আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার কোনো আইডিয়াও নাই আমি কত খারাপ। হ্যালো, কি ব্যাপার? আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আপনি তো চেন গিয়ে সবার চোখের মনি। আপনার নাম্বার কত কঠিন কিছু না, কিন্তু এই যে এতটি সুন্দর সুন্দর ছবি পাঠাইলাম, এটার জন্য থ্যাংক ইউ দিলে তো পারতেন নাকি? যে এই জিনিস চাই না সেটার জন্য থ্যাঙ্কস কেন বলবো? আচ্ছা তাহলে কি চান কোন? এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে আপনার কাছে আলাদিনের চেরাগ আছে, যা চাবো তাই পাবো। আলাদিনের চেরাগ নেই কেন, কিন্তু সায়ামের চেরাগ আছে। এটার ভিতরে এমন এক জিনিস আছে, আপনি যেটা চাইবেন আসলেই সেটা খালি চাইতে হবে। দেখেন, আপনি কিন্তু মনে করেন না যে আমাকে গিফটের লোভ দেখিয়ে বশ করা যাবে। আমাকে বশ করা কিন্তু এত সহজ না। আচ্ছা আপনি সাপ, যে আপনার বিং বাজায় বস করুন, আপনি চাচ্ছেন করি, আর এই ডানা দুটা নাই, সব কিছু আছে। যান তাহলে দুটো ডানাই কিনে দেন। মিক্সড রামেন আর হাই মিতু, কি করতেছিস আর কত অর্ডার দিবি? কোনো কোনো সমস্যা নেই, যা মন চেয়ে দেবেন। ভাই একটা কাজ করেন, রেস্টুরেন্টে যা কিছু ভালো আছে সব কিছু একটা একটা করে দেবেন। আপনার কি অনেক টাকা নাকি? না পয়সা পাতি অনেক কিনা জানি না, কিন্তু দুইটা মানুষের পেট চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? বিজনেস আর? জি বিজনেস, কেমিক্যাল কেমিক্যাল বিজনেস। মানে ইম্পোর্টার? জি, বাইকতে সব কিছু হয় না, লোকাল মার্কেটে সাপ্লাই দিয়ে দেয়। বাহ, তাহলে তো নিশ্চয়ই ব্যবসা ভালোই চলছে। নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে। না অনেক নাই, কেরানীগঞ্জে আব্বার নামে একটা মহল্লা আছে। পুরা একটা মহল্লা? ও জাফরিন, পুরো একটা মহল্লা মানে কত জায়গা চিন্তা করতে পারি। আপনাকে তো তাহলে জমিদারি বলা যাবে। যদি ভাবো তো ইচ্ছে মতো, যদি ভাবো খুব। এটা কি? তোমার জন্য। এত এক্সপেন্সিভ গিফট কেন? মানুষটা তো দামি, জিনিসটা তো দামি হতে নাকি? পছন্দ করছিলা, নোটিস করছি আমি, দিয়েছি। আমি যা পছন্দ করবো তাই নিয়ে আসবা? সব। যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা? দুষ্টামি করছি, মুড অফ করার কিছু নেই। এটা তোমার। আই লাভ ইউ। প্রেম টেম দরকার নাই, সোজা বিয়ে সাথে করে ফেলতে চাই। চিন্তা করতেছ? চিন্তার কিছু নাই, একটা পোলার বিয়ে করতে যা কিছু লাগে সব কিছু আমার আছে। সাইম, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না। মানে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হোক, আর এছাড়া আমার বাবা মা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করবো। আমি আসলে আমার বাবা মার পছন্দ ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় প্রপোজাল পাঠাও, যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ, সাবধানে যাই, বাই। আমার ফ্রেন্ড, ক্লাসমেট সৌরভ। আচ্ছা কি তুমি কোনো কিছু মনে করতেছো? না সবই ঠিক আছে, ওর চাহনিটা কি সমস্যা মনে হতো? চাহনিটা ঠিক নেই। তোমার তো পৃথিবীর কোনো ছেলের চাহনিই পছন্দ না, সবারটা একটু অন্যরকম অন্যরকম লাগে, তাই না? এই কথা জিজ্ঞেস যদি সমস্যা না থাকে, এই পোলার বাইকে না চললো না? জোক, মানে বুঝলাম না তোমার এসব। আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকে উঠতে পারি নাকি? বা যে ফ্রেন্ডটা আমার বাসার কাছাকাছি থাকে সে আমাকে ড্রপ করতেই পারে। এই অ্যাটিটিউডের মানে কি? আমি কি কোটিপতির মেয়ে নাকি? হ্যাঁ, মার্সিডিজে করে ইউনিভার্সিটি যাবো, যেখানে ইচ্ছা সেখানে মার্সিডিজ করে যাবো, ফ্রেন্ডশিপের নামে এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, অমুকের সাথে দেখতে পারবো না, তমুকের সাথে দেখতে পারবো না। আই জাস্ট হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড।
আমি তোমাকে আগেও বলছি, এসব আমার সাথে করতে আসবে না। সায়ন ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। এটা কার কে জানে, চল তো দেখি। টাকা পয়সা আমার কি সায়ন ভাই গাড়ি কিনবে নাকি? কিনছি, জাফরিনের জন্য কিনছি। ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে জায়গা, এখন থেকে ড্রাইভারও রেখা দিচ্ছি, সকালবেলা ক্লাসে লিয়ে যাবো, আবার লিয়ে যাবো, কোনো সমস্যা নেই। গাড়ি চেঞ্জ করলা বললাও না। চেঞ্জ করি নাই, নতুন কিনছি তোমার জন্য। আহ প্লিজ, ওই এসি চালু কর। এই ঢাকার বাইরেই থাকেন নাকি আসা যাওয়ার মধ্যে থাকেন? না, যাওয়া আসার মধ্যে থাকাটা ডিফিকাল্ট। সপ্তাহে 2 দিন ঢাকায় থাকি, বাকি 5 দিন ময়মনসিংহে। তবে এখন ব্রেক চলছে, প্রায় মাসখানেকের মতো লম্বা ছুটি আছে আমার। তো প্ল্যান কি? প্ল্যান আর কি, ওই পুরোনো ফ্রেন্ডের সাথে একটু হ্যাং আউট করবো আর কি। তো হ্যাং আউট কি শুধু পুরান ফ্রেন্ডসদের সাথেই হবে? নতুন ফ্রেন্ডদের সাথে কি দেখা হবে না? মানে যদি আপনার সময় হয়। ঘুম ভাঙে যদি ভাবো নিঝুম রাতে। আমার পাওয়া যেতেছে না। তুমি কি আমার রিপোর্টিং বস নাকি? আমি যেখানে যাব তোমাকে রিপোর্ট করে করে যেতে হবে? আশ্চর্য, এমনি বলতেছো কেন? অধিকার আছে না আমার? হ্যাঁ, নর্মালি জিজ্ঞেস করলে তো আমি বলে দিই, এভাবে জিজ্ঞেস করার কি আছে? ফোন দিতেছে কে বারবার? আননোন নাম্বার, ডিস্টার্ব দিয়ে সেভ করা। দেখো তোমার গ্র্যাজুয়েশন তো শেষ, বাসায় আমার সাথে কথা বলছি বিয়ে সাথে ব্যাপারে। মানে বাসায় কথা বলছো মানে কি? আমি নিজে তো এখনো বাসায় বলি নাই, তুমি কেন বলতে গেলা? বলো নাই, বলবা আস্তে আস্তে করে বলবা। শোনো রেহাল, আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সায়েমের কোনো দোষ নাই। জাফরিন আর সায়েম এরা দুইজন এক অপরের সাথে 2 বছর ধরে রিলেশনশিপে আছে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কত? যেই মেয়ে একসাথে 2 ছেলের সাথে টাইম পাস করে সেরকম মেয়ের সাথে এই মেয়ে তো একটা চিটিং বাজ নেই। তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বইলা বিষয়টা একটা সমাধান। এই আমার খালি এক কোর্সে জবাব দাও। তাহলে একটা জিনিস জানতে হবে, ঠিকঠাক করতে দেবো। তুমি আর কতদিন ধরে ছিল? তুই আমার প্রশ্ন করার পেট? হ্যাঁ, মাথা কিন্তু অনেক গরম হয়ে আছে, একদম মাথার উপরে বয় দিব, সব সিদ্ধ হয়ে যাবো গা। আরে একটা প্রশ্নের উত্তর দাও, খালি একটা কোশ্চেন জিজ্ঞাসা। ওর সাথে তোমার রিলেশন কতদিন ধরে ছিল তুমি? তোমার চাইতেছোস? হ্যাঁ, ওর হাতে যে আইফোনটা আছে না, যেটাতে ওর লগে গেছাস, ফোনটা আমার। যে গাড়িতে করে ওর লগে ঘুরতে যাস না, গাড়িটা আমার। যে কাপড়টি সবসময় পিনটা থাকে না, কাপড় আমার। 2টা বছরে কি করি নাই আমি, এটা ক। তোর শরীরে যেন রোদ না লাগে, তোর শরীরে যেন বৃষ্টি না লাগে, এটার জন্য গাড়ি দিয়ে দিচ্ছি তোরে। নিজের কিনা দেওয়া হইতে নিচে কোনোদিন উঠি নাই, কারণ তুই না করছস। তুই একবার না করছস, সব তো তোর মতো করে করছি। সমস্যা কোন জায়গায়, দোষ কোন জায়গায়? মিথ্যা করছিলাম একবার, তোর ঠ্যাং ধরে মাপ চাইছি না, মাপ চাইছি না। চিট করলি খেললি? আমি চিট করছি। যে রিলেশনে কোনো বেজ নাই, যে মানুষটাকে আমি ভালোবাসি না, এটা যদি চিট করা হয়ে যায় তাহলে আমি চিট করছি। ভালোবাসিস না? না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে জীবনেও কোনোদিন ভালোবাসি নাই, ভালোবাসতে পারি নাই। তোমার সব পাগলামি ছাগলামি, আমার পিছে পিছে ঘোরা, আমার কেয়ার করা, এগুলো তো আমার অভ্যাস হয়ে গেছিল আমার। আমি এনজয় করছি এসব, আর কিচ্ছু না। দ্যাটস ইট। তোমার প্রতি এছাড়া আমার কোনো ফিলিংস কোনোদিন কাজ করে না। মানুষ বলে না, ভালোবাসা বলে কয়ে আসে না, অনুভবে আসে। নেহাল আমার জীবনে ঠিক এভাবেই আসছে, এন্ড আমি ফিল করতে পারি ওর প্রতি আমার ফিলিংস। তোমার প্রতি আমার কোনো ফিলিংস, আমার প্রতি কোনো ফিলিংসই নাই। তার মানে 2 বছরের সম্পর্কে ভ্যালু 0। আরে দূর, কোনটাকে তুমি সম্পর্ক বলতেছো? হ্যাঁ, আমার আর তোমার জীবনে কোনোদিন কোনো রিলেশনশিপ ছিল না। আমি তোমাকে ক্লিয়ার করে বলছিলাম যে তোমার সাথে কোনো রিলেশনশিপে জড়াতে পারবো না, রিমেম্বার বলছিলাম। তারপরে কেন আমার পিছু পিছু ঘুরছো? আর তোমার প্রতি জীবনে কোনোদিন আমার ফিলিংস আসবে না, এই কথাটা তুমি মাথায় সেট করে রাখো, ওকে? বেশি ব্যথা পাইছো? এখানে কেন আসছো তুমি? কেন আসছো? তোমার আর আমার কোনো কথাবার্তা নেই। আরে আমার তো কপাল ভালো যে আমি বিয়ে হবার আগে, ইনভলভ হওয়ার আগে সবকিছু জেনে গেছে, তাই না? এই সত্যি করে বলতো, খালি কি আমি আর সাইম নাকি আরো 3-4 জন আছে লাইনে? চোখের পানি আমাকে দেখাবো না। তোদের চোখের পানি দেখার সময় আমার নাই, আমি চাই ওনাদের।
জোর করে না কিছু হয় না। তুমি কি জোর করে আমাকে পাবা? হ্যাঁ, তোমার সাথে আমার যায় না সাইন। কিসে চায় না মানে আমি কি আর তোমার বন্ধু থেকে করছি আমার ভালোবাসতে হইব? তুমি বন্ধু লেগে আপনি করছো কি লেগে আমার লগে? বুঝি নাই, আমি বুঝি নাই, সরি সরি। কি চাইতেছো তুমি? ছবি এই সব ছবি তুই লাইন পাঠাম। সবাইকে দেখাইতে চাও না আমাদের আপত্তিকর ছবি, আমাকে খারাপ বানাইতে চাও। খারাপ বান্না তারপরে আমি বিয়ে করুন তোমাকে। রেপ করতে চাইতেছো, করো। কোনো সমস্যা নেই। তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো। আমার ভুল হয়েছে, আমার সাথে রিলেশনে যাওয়াটা উচিত হয় না, এটা আমার ফল্ট, আমি মানতেছি। তোমার এই পাগলামি ছাগলামির জন্য না তোমাকে আমার পছন্দ ছিল, জানো? হুম? খুব ভালো লাগতো একটা ছেলে আমার জন্য এত পাগল, আমাকে এত ভালোবাসে, পেছন পেছন ঘুরতেছে। থাকুক, ভালোবাসে, ঘুরুক। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, সব দোষ আমার, মাফ করে দাও আমাকে। আমার না, বিশ্বাস করো তোমার প্রতি কোনোদিন কোনো অ্যাফেকশন কাজ করে নাই, খোদার কসম।